আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এখন যাচ্ছি কিন্তু নারায়ণগঞ্জ, আর এটা হলো 12 বাস। সময় হচ্ছে এখন 4:33, আর আসি হলো 12 বাস। শান্ত ভাইয়ের বিয়ে গতকালকে হয়ে গেছে, তো আগামীকালকে হলো বৌভাত, তো তার জন্য যাচ্ছি নারায়ণগঞ্জ। আর যাত্রাবাড়ি মাত্র পার হইলাম, ওই যে শুরু করলাম 5 দিন আগে থেকে। সেদিন শান্ত ভাইয়া আর আমি চলে গিয়েছিলাম এলিফ্যান্ট রোড, আলিফ জরি হাউস। এখানে গিয়ে আমরা দেখতে পাই অনেক রকমের বিয়ের শেরওয়ানি, পাগড়ি। শান্ত ভাইয়ের পছন্দ মতো একটা শেরওয়ানি নিয়ে বাসায় ফিরে আসি। লাইফে এমন অনেক মোমেন্ট আসে যেখানে পথ না চিনলে এরকম হাঁটতে হয়। যে এমন একটা জানি না আমি কোথায় হাঁটতেছি, তো যতটুকু বুঝলাম যে আমি অনেকটা সামনে চলে আসছি, আর অনেক ঠান্ডা, তো জানি না কতক্ষণ পরে বাসা যায় পৌঁছাতে পারবো। সবাই দোয়া করেন আমার জন্য যাতে সুস্থ শরীরে পৌঁছাতে পারি। আর এখানে শুধু বড় বড় ট্রাক, বাস খালি যাচ্ছে। তো সবাই কিন্তু অনেক আনন্দ করতেছে, বাট আমি পিছিয়ে রয়ে গেছি সবার। আমি মোটামুটি সবই মিস। বাট এখন আছি অটোতে, যাচ্ছি গ্রামের দিকে। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি। যে কত বাজে, 5:30টায়। এই যে তোর বাড়িতে একদম, বাড়ি থেকে একটু দেখাই, লাইটিং করতেছে, পুরো সম্পূর্ণ লাইটিং করছে। তো আঙ্কেল কিন্তু বসে রয়েছে, আঙ্কেলের সাথে একটু কথা বললে আঙ্কেলের কেমন লাগতেছে বাকি। ধন্যবাদ তোমাকে, অশেষ ধন্যবাদ যে তুমি ঢাকা থেকে আসছো, যে আমার ওয়াইফের বান্ধবীর ছেলে। তো আসার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, যে আজকে আমাদের অনুষ্ঠান তুমি আসছো। তাই তোমার আম্মা আসছে, তোমার আব্বাকে নিয়ে আসছো কিনা জানি না, আমি এখন দেখি নাই। আসা নাই, আবু ব্যস্ত আছে, আসা নাই। কালকে আসবে অবশ্য, তাই না? বলবা হ্যাঁ আসবে। আর ঠিক আছে, আমাদের এলাকা কেমন লাগলো, আজকে অনুষ্ঠান কেমন লাগছে? আজকে অনুষ্ঠান অনেক চমৎকার। এই যে মানুষজন এখন আসতেছে, আস্তে আস্তে একটু পরে শুরু হবে আর কি, সাজাগুজা চলতেছে আর কি সবার। আজকে তাহলে আমাদের অনুষ্ঠান যে আমি যেটা করলাম, প্রস্তুতি নিলাম, সেই প্রস্তুতি কেমন হলো? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। পুরা বাড়ি একদম চমৎকার, মানে মরিচবাতি দিয়ে সারা ঘর, সারা বাড়ির আশেপাশে। আমি চিনি না, আমি প্রথমবার আসছি, কিন্তু গাড়ি যেতেছি গিয়ে সামনে দিয়া
তো হঠাৎ করে দেখলাম যে এরকম লাইটিং করা বাইরের সাইডে, তো বাইরের সাইডে লাইটিং করা দেখে থামছি, তারপরে বুঝছি না যে বাড়ি এটাই। আবার শান্ত ভাইয়ের পোস্টার দেওয়া ছিল মানে বড় কইরা, ওইটা দেখে আঙ্কেল আর কি মানে বুঝতে পারছি এটাই বাড়ি, নাহলে আরো সামনে চলে যেতাম কি। আমাদের গ্রাম এটা সোনারগাঁয়ে, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁদি গ্রামের নাম, পোস্ট অলিপুরা বাজার। ত্রিপুরা বাজার, হ্যাঁ। অলিপুরা বাজার আমাদের গ্রাম থেকে তোমার বারবদি যে জ্যোতি বসু বাড়ি 2.5 বা 3 কিলো, 2.5 কিলো। এখান থেকে সোনারগাঁ জাদুঘর 3 কিলো। আমরা মধ্যস্থ আছি। আমাদের সামনে নাগরদা ব্রিজ, পিছনে মদনপুর যেটাকে বলে, এখান থেকে আমাদের বাড়ি ঢুকতে হয় কেওড়ালা দিয়া, মদনপুর পরে যে কেওড়ালা, এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হয়। ঢুকার পর বিভিন্ন জায়গায় যেই পোস্ট অফিস আমাদের অলিপুরা বাজার, ঠিক আছে, এটি এখানেই আমাদের বাড়ি। এই বাড়িতে আমার ছেলে মেহেদি হাসান শান্ত, বড় ছেলে কামরুল হাসান শুভ, আর ছোট ছেলে মেহেদি হাসান শান্ত। তার গতকাল বিয়ে গেছে, আগাম করলো, আজকে এলো গায়ে হলুদ, একটু ইয়ে হয়েছে, ডিফারেন্স হয়েছে, কালকে বৌভাত অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, তাদেরকে আমি দাওয়াত করেছি। আমার বন্ধু ওদের ঢাকা থেকে আসবে বা বিভিন্ন জায়গা থেকে আসবে, সীমিতভাবে করেছি। না সীমিত না, যথেষ্ট বড় সড়কভাবে করা হইতেছে আলহামদুলিল্লাহ। আমি দেখলাম আর মানুষজন কালকে আরো মানে আজকে তো শুধু রাত্রের প্রোগ্রাম, সবাই আসেনি, কালকে বউর বাড়ি থেকে লোকজন আসবে অনেক বড়, মানে কালকে আরো বড় প্রোগ্রাম হবে। কালকে তো বৌবাদ আঙ্কেল, হ্যাঁ কালকে বৌভাত। তবে তোমার আগমনকে আমি শুভেচ্ছা স্বাগতম জানাই। আর আমাদের মেহমানবৃন্দ যারা আসবে তাদের স্বাগতম, তারা আসবে আমাদের বাড়িতে, আমি নিয়ন্ত্রণ করেছি। তাহলে এই বলে আমার ইয়ে শেষ করলাম। এখন রাত্রে যে অনুষ্ঠান পর্ব চলছে, তাই না, না যাই আনন্দ করতে হবে। জি জি, অনেক লোকজন আসছে, আমার আত্মীয় স্বজন, সেই আত্মীয় স্বজনের আগমনকে তুমি না আমি চেষ্টা করবো, হ্যাঁ আমি চেষ্টা করবো সবাইকে রাখতে ভিডিওতে, তবু কিছু প্রাইভেসি ব্যাপার আছে, অনেকজন দেওয়া যাবে না, তো সমস্যা নাই। এই অনুষ্ঠানকে উৎসবমুখর করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে ওকে আঙ্কেল, আপনাকে ডিস্টার্ব করবো না আঙ্কেল, ধন্যবাদ আপনারা সাথে জয়েন করেছেন। তো আঙ্কেল কিন্তু খুবই বিজি, কারণ গেস্টরা আসতেছে, আমি খুব বিজি, খুব বিজি কিন্তু। ছেলের বিয়ে, আমি খুব বিজি আছি। কালকে আবার আঙ্কেল কথা হবে কিন্তু, খোদা হাফেজ, ভালো থাকবে। কালকে আবার আঙ্কেলের সাথে কথা হবে। সো রাইট নাও দেখেন কি হালচাল সবার। সবাই আন্টি কি পার্লারে গেছিলেন? না না, এটা ঘরের পার্লারের। হ্যাঁ আন্টি কবে আইছেন? কালকে কালকে। আপনি কবে আইছেন? কালকে আর তুই কবে আসছস? কালকে কে তোর বিয়ে দিয়েছিস কে? এমনি আইছি ধ্যাৎ, পাগল। বিয়ে দেখছি। এছাড়া বালা করে পাগলা। তা আন্টি একটু পরে কি হবে কোন? হ্যাঁ, একটু পরে কি হইব? আমার ছোট ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। আন্টিকে কে ডান্স হবে আজকে? হ্যাঁ, অনেক ডান্স হবে। আঙ্টির সাথে আজকে আমিও গেলাম নাচু ইচ্ছা মতো। Sama ketika bahwa terdorong তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম
তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারে বার তোমারিও মনে হারাবো। এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই রব। তুমি ভুলো না শান্তর না, তুমি চোখে আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। সবাই একসাথে, তুমি চোখে আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। থ্যাংক ইউ। নাইস। एक खोया खोया चांद था जो था, एक टूटा टूटा ख्वाब था जो तुझसे था जुड़ा। एक आंधी आंधी आस थी जो पूरी हो गई। तुम मिल गए तो जाने क्यों ये दूरी हो गई। प्रिया लागे ना, जिया लागे ना, तेरे बिना तेरे बिना तेरे बिना तेरे बिना। थैंक यू एवरीवन। বিটবক্স একটা রিকোয়েস্ট ভাই, বিটবক্স ভাই, একটা বিটবক্স। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। আমি 5-10 বছর আগে করতাম বিটবক্স, আমি ছেড়ে দিয়েছি যদিও। ফাইনালি 1:30 বাজে এসে খাইতেছি, বাট এখনো সব কিছু চলতেছে, নাচ গান কখন শেষ হবে জানি না। এই যে আবার তো ভাত আর রোস্ট দিয়ে চালাই, নেক্সটে দেখি আর কি আছে। আবার তো আমি মুরগিটাই বেশি পছন্দ করি। সেই স্বাদ। তো ওই যে ওয়েটার হয়ে গেলাম লাস্ট পর্যন্ত। রাত কিন্তু অলরেডি 2:30 বাজে গেছে ভাই। ওইটার বানাই দিলে লাস্ট পর্যন্ত। এবার নিয়ে যেতে ইচ্ছা, গেস্ট আসছে শান্ত ভাই। এই যে
রাস্তায় দাঁড়ায় আছে, বাট ভিতরে কারণ গান চলতেছে এখনো, অনেক আওয়াজ, দ্যাটস ওয়াই বাইরে টাইম পাস করার জন্য। আর ভাই আজকে যে কি ঠান্ডা, অনেক অনেক ঠান্ডা, তারপরও কিছু করার নেই। এই যে 3:14 বাজে রাত্রে, হ্যাঁ এখনো মানে ঘুমের প্রস্তুতি চলতেছে মাত্র। সবাই এই ফ্লোরে কোনোভাবে ঘুমাই পড়ে। যে আন্টি আরেকটা আনছে, এদিকে আরেকজনের সাপ্লাই দিবে। এই আঙ্কেল মানে প্রতি রুমে 5-6 জনের মানে খাটে 6 জনের খাটে 7 জন করে আছে। আর পুরা মাছ বাজার ঘরের ভিতরে বর্তমানে সবাই। আন্টি রান্না করে কেউ ঘুমাইতো না? না না, রান্না করা লাগে না আমাদের, এইভাবে জায়গা জায়গা অনেক প্রচুর। স্টোর রুমে ঢুকেছেন কাউরে? না না, তো মানে করি 1 2 আমি 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 জন অলরেডি আছে। আরো এই যে হ্যাঁ এক লগে 4 জন, তাহলে 20 জন হয়েছে অলরেডি। আমি মনে করছি এদিক থেকে 2 জন, হ্যাঁ 22 জন। আরো আসতেছে, এই যে সিট খালি, এদিকে আর একটা সিট খালি আছে। মানে পুরা কমলাপুর রেল স্টেশনের অবস্থা। এটা 16 রাত্রের। সো গুড নাইট সবাই, গুড নাইট সবাই, গুড নাইট। দেখা হবে আবার সকালে, কারণ সকালে কালকে সারাদিন অনেক কাজ সবার। আল্লাহ হাফেজ। প্রোগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি। প্রোগ্রাম শেষ মানে গেস্টরা সবাই খাওয়া দাওয়া করতেছে ভিতরে। এই যে তো মানে এতটাই বিজি, সবাই বিদায় নেওয়ারও সময় নাই। সো আজকের ব্লগে পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।